আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ এবং চায়নার মধ্যে এএফসি এশিয়ান কাপের 2026-এর ম্যাচটা শুরু হবে। বাংলাদেশ গ্রুপ বিতে পড়েছে এবং গ্রুপ বির প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স চায়না, যারা এই টুর্নামেন্টের রেকর্ড 9 বারের চ্যাম্পিয়ন, তাদের এগেনস্টে বাংলাদেশকে খেলতে হবে। খুব কঠিন একটা গ্রুপের মধ্যে বাংলাদেশ পড়েছে, তবে এই গ্রুপের বা এই টুর্নামেন্টেরই যে সমীকরণগুলো রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের আসলে এই মঞ্চে উপস্থিত থাকাটাই যে কত বড় একটা ব্যাপার সেটা হয়তো আমরা এখনো অনুধাবন করতে পারছি না। অনেকটা স্বপ্নের মতোই লাগছে। এবং এই সিচুয়েশনটায় চলে আসার পেছনে সবচেয়ে বড় যে কৃতিত্ব বাংলাদেশের মেয়েদের দলটার, তাদের যারা কোচিং করিয়েছেন এত বছর ধরে তাদের, এবং বাংলাদেশের অবভিয়াসলি যারা সমর্থকরা রয়েছেন, যারা ফুটবলের পাশ ছেড়ে যাননি কখনোই, তাদের সবার জন্যই একটা জয় আজকে। রেজাল্ট যাই হোক, চায়নার এগেনস্টে আজকের ম্যাচটায় আমার কাছে মনে হয় যে আমরা ইতিমধ্যেই জিতে গেছি। আমাদের নারীদের হাত ধরে আমরা এই ফুটবলের এত বড় একটা মঞ্চে আসতে পেরেই বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের হয়ে গেছে। বাট রিয়েলিস্টিক হওয়ার একটা জায়গা রয়েছে ডেফিনেটলি। আমরা এই টুর্নামেন্টের যে সমীকরণ সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। শুরুতেই বলে রাখতে পারি যে যারা এই টুর্নামেন্ট থেকে টপ 8-এ যাবে, অর্থাৎ 12 দলের এই টুর্নামেন্টে যারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারবে, সামনের অলিম্পিক্সে কিন্তু তাদের সরাসরি খেলার সুযোগটা তৈরি হয়ে যাবে। এবং যদি টপ 6-এ যে দলগুলো থাকবে তারা কিন্তু বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে ফেলবে এশিয়ার অঞ্চল থেকে। সো এত বড় একটা অপরচুনিটি বাংলাদেশের সামনে রয়েছে। এবং প্রস্তুতির জায়গা থেকে ডেফিনেটলি বাংলাদেশের প্রস্তুতিটা অন্যান্য যে দলগুলো যেভাবে প্রস্তুতি নিয়েছে, তাদের যে দলের যেই ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে ফুটবলের, তার কাছে ধারেও তো আমাদের নেই, এবং তার মধ্যে নারী দলের তো আরোই নেই। সো এর ভেতর দিয়েও বাংলাদেশ যেভাবে করে আসলে এসছে, আমরা কোয়ালিফিকেশনসটা যদি দেখি, সেখানে তুর্কমেনিস্তানকে 7-0 গোলে হারিয়ে দেওয়া, বাহরাইনকে 7-0 গোলে 7-1 গোলে হারিয়ে দেওয়া, মিয়ানমারকে তাদের ঘরের মাটিতে, ফেভারিট দল মিয়ানমার কিন্তু সেই সময় র্যাঙ্ক 54 ছিল এবং বাংলাদেশের র্যাঙ্কিং ছিল তখন 124। সেই মিয়ানমারকে তাদের ঘরের মাটিতে 2-1 গোলে হারিয়ে বাংলাদেশ যখন অপরাজিত থেকে নিশ্চিত করে এই এশিয়ান কাপের কোয়ালিফিকেশনটা, তখনই কিন্তু মনে হচ্ছিল যে আসলে আমরা র্যাঙ্কিং এর বিচারে পিছিয়ে থাকলেও আমাদের মেয়েদের সেই সামর্থ্যটা আসলে রয়েছে আমাদের থেকেও 50-60 র্যাঙ্কিং এগিয়ে থাকা দলগুলোর সাথে ফাইট দেওয়ার এবং পজিটিভ রেজাল্ট বের করে নিয়ে আসার। তো এটাই আমাদেরকে সবচেয়ে বেশি এনকারেজমেন্ট দিচ্ছে। আর এই কারেন্ট মেয়েদের যে ব্যাচটা রয়েছে, সেই ব্যাচটার প্রত্যেকটা খেলোয়াড় যারা রয়েছে, আমার কাছে মনে হয় যে তারা এমন একটা মাইন্ডসেটের মধ্যে এখন আছেন, আসলে কোনো কিছুকেই তারা মানে নার্ভাস হয়ে যাওয়ার মতো কোনো সিচুয়েশনে এখন আর নেই। তারা এখন এনজয় করছেন খেলাটা, এবং তাদের নিজেদের যেই স্কিল সেট, যে অ্যাবিলিটিটা রয়েছে, সেটা দিয়ে যেহেতু এতদূর পর্যন্ত চলে আসতে তারা পেরেছেন, লড়াই করার যে জায়গাটা রয়েছে, আমার কাছে মনে হয় যে আগে থেকে নার্ভাস হয়ে যাওয়ার কিছুই নেই। আমার মনে হয় বাংলাদেশ যদি তাদের সর্বস্বটা দেয় এবং তাদের সেরা খেলাটাই আসলে উপহার দিতে পারে, তারা বিশ্ব ফুটবলের অনেককেই আমার মনে হয় সারপ্রাইজ করে দিতে পারবে। আমার এটা বিশ্বাস। আমরা চায়নার সঙ্গে যদি ডিরেক্ট কম্প্যারিজনে চলে যায়, চায়না হচ্ছে র্যাঙ্ক 17 এবং তাদের ফিজিক্যাল অ্যাট্রিবিউটস, তাদের প্রিপারেশন, তাদের মেন্টাল ফর্টিটিউড, তাদের ওভারঅল স্কিল সেটের কথা যদি বলি, তাদের প্রিপারেশনটা, তারা যে প্রস্তুতিটা নিয়েছে এই এশিয়ান কাপকে কেন্দ্র করে, তারা 1.5 মাসের একটা ক্যাম্প প্রস্তুতি করে তারপরে এসেছে। এবং তাদের যে ফ্যাসিলিটিস, যেখানে তারা আসলে প্রস্তুতিটা নিয়েছে, সেখানেই কিন্তু আমাদের সাথে তাদের একটা বিরাট বড় একটা গ্যাপ তৈরি হয়ে যায়। বাট যে জায়গাটার মধ্যে বাংলাদেশের আসলে এখন চিন্তা ভাবনা করতে হবে, সেটা হচ্ছে আমাদের শক্তির জায়গা কি কি আছে। আমাদের শক্তির জায়গা হচ্ছে আমাদের অদম্য একটা স্পিরিট আছে, মেয়েদের একটা অদম্য একটা স্পিরিট আছে। এবং সেই সাথে শুধু স্পিরিট দিয়ে না, আপনি তো শুধু মাঠে নেমে গেলেই আপনি কিছু একটা করে দেখাবেন, ব্যাপারটা এরকম না। দে হ্যাভ দ্য স্কিলস অ্যাজ ওয়েল। টেকনিক্যালি গিফটেড বেশ কিছু ফুটবলাররা রয়েছেন। এবং আমাদের এই যে স্কোয়াডটা আছে, স্কোয়াডের সবচেয়ে স্ট্রেংথের জায়গাটা কি খুব ইন্টারেস্টিং। আমরা ছেলেদের ফুটবলে দেখি যে যখন আমরা ছেলেদের ন্যাশনাল টিম তৈরি করি, সেখানে আমরা একটা প্রপার স্ট্রাইকার, একটা প্রপার গোল স্কোরার খুঁজতে থাকি যে কারা আসলে গোলগুলো দেবেন আমাদের। হ্যাঁ, মিডফিল্ড ডিফেন্সে সে জায়গায় হয়তো কিছু প্লেয়ার থাকে, বাট ফরওয়ার্ড লাইনে আমাদের প্লেয়ার নাই। বাংলাদেশের এই মেয়েদের টিমটাই কিন্তু ফরওয়ার্ড লাইনটাই আমার কাছে মনে হয় সবচেয়ে শক্তিশালী, এবং সেই সাথে বাংলাদেশের মিডফিল্ডটাও খুব টেকনিক্যালি সলিড। আপনি মিডফিল্ডের দিকে একবার তাকান, সেখানে স্বপ্না রানীরা আছেন, মনিকা চাকমারা আছেন, কিসকুরা রয়েছেন। আপনি সামনের দিকে যদি তাকান, সেখানে সিরিয়াল গোল স্কোরাররা রয়েছেন যারা ভুরি ভুরি গোল দিয়েছেন। সাফ লেভেলে তো আমরা, সাউথ এশিয়া লেভেলে তো ভুরি ভুরি গোল দিয়ে চলে আসি। আমরা এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সেও অনেকগুলো গোল দিয়ে ফেলেছি, 16টা গোল সব মিলে 3 ম্যাচ থেকে দিয়েছি। সো ফরওয়ার্ড লাইনে আমার মনে হয় আমাদের শক্তির জায়গাটা সবচেয়ে বেশি আছে, এবং দূর থেকেও শট নিয়ে গোল দিয়ে দেওয়া, অন টার্গেট রাখা, সেই বিষয়টা আমি দেখি যে মেয়েদের যেই অ্যাবিলিটি রয়েছে সেটা অনেক সময় ছেলেদের থেকেও বেশি, অফ কিপিং দ্য বল অন টার্গেট। অন্তত শটগুলো অন টার্গেটে রাখতে পারলে কিন্তু আপনার চান্সের সংখ্যা বেড়ে যায় এবং গোল দেওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায়। সো সেই জায়গা থেকে আমার কাছে
কাছে মনে হয় যে বাংলাদেশ তাদের যেই স্ট্রং ফরওয়ার্ড লাইনটা আছে, অবভিয়াসলি ঋতুপর্ণা চাকমা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি, ওয়ান অফ দ্য বেস্ট ইন সাউথ এশিয়া। এশিয়ার ভিতরেও কিন্তু মোটামুটি নাম ডাক পেয়ে যাচ্ছেন ঋতুপর্ণা চাকমা। তার পাশাপাশি আপনি সাগরিকার কথা বলতে পারেন, সিরিয়াল গোল স্কোরার, তহুরা সিরিয়াল গোল স্কোরার, শামসুন্নাহার জুনিয়র সিরিয়াল গোল স্কোরার, শাহিদ আক্তার রিপা মিডফিল্ড থেকে এসে গোল দিতে পারেন, স্বপ্না রানী তিনি কিন্তু গোল দিতে পারেন। সো গোল স্কোরিং অপশনস আমাদের এত বেশি, এখন সবাইকে তো আর নামানো যাবে না। এখন পিটার বাটলার কিভাবে তার দলটাকে সাজাবেন, কিভাবে দলটাকে গুছিয়ে নামাবেন, সেটাই দেখার বিষয় আছে। তিনি বলেছেন যে বাংলাদেশ তাদের যে পজিটিভ অ্যাটাকিং মাইন্ডসেট আছে সেই মাইন্ডসেট নিয়ে নামবে, চায়নার এগেনস্টে বাস পার্ক করবে না। বলা সহজ, কাজে করাটা খুব বেশি সহজ হবে না, কারণ চায়নায় যদি বেশিরভাগ সময় বলটা রাখে আমাদের আসলে ডিফেন্ডই করতে হবে। সো এই প্লেয়ারদেরই যারা ফরওয়ার্ড লাইনেও আছেন তাদেরকেও ডিফেন্সিভলি অনেক বেশি কষ্ট করতে হবে, অনেক বেশি স্ট্রাগল করতে হবে এবং আমাদের সুযোগ খুঁজতে হবে কাউন্টার অ্যাটাক গুলোতে যাওয়ার। সো সেই কাউন্টারে যদি আমরা যেতে পারি, একটা দুটো গোল আমরা যদি দিতে পারি, আমার মনে হয় তাদেরকে নাড়িয়ে দেওয়া সম্ভব। চায়নার এগেনস্টে গোল হজম করবো না ব্যাপারটা আসলে ইম্পসিবল, ব্যাপারটা মনে হয় এরকম হবে না। চায়নাও গোল দেবে, বাট আমাদেরও গোল দেওয়ার চেষ্টা করতে হবে এবং প্রাথমিকভাবে আমার মনে হয় টার্গেটটা এটাই রাখতে হবে যে উই স্কোর অ্যান্ড ট্রাই টু সি হোয়াট হ্যাপেন্স। এখন যদি 2-2 গোলে ড্র হয়ে যায় বা 3-3 গোলে ড্র হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা একটা পয়েন্ট পেয়ে যাবো। সো গোল কনসিড করা নিয়ে খুব বেশি মাথা না ঘামিয়ে গোল করার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের একটা চেষ্টা অন্তত চালিয়ে যেতে হবে। লেটস সি সেখান থেকে আসলে কত দূর যায়। ভালো মাঠে খেলার সুবিধা অসুবিধা দুটোই আছে। বাংলাদেশ যখন ঘরের মাটিতে খেলে, যখন সাফ টুর্নামেন্ট গুলো হয়, কিংবা যখন ভুটান, নেপাল বা অন্যান্য জায়গায়, মালদ্বীপে যখন বাংলাদেশ খেলতে যায়, ইন্ডিয়াতে যখন খেলতে যায়, টার্ফের যে কন্ডিশন, পিচের যে কন্ডিশন থাকে, খেলার মাঠটার যে কন্ডিশন থাকে, সেটার সঙ্গে কিন্তু এখন অস্ট্রেলিয়ার এই কন্ডিশন গুলো অনেক ভিন্ন হবে এবং খেলার জন্য অনেক ভালো। তো খেলার জন্য উপযোগী হলে ভালো প্লেয়াররা কিন্তু জ্বলে ওঠে। সো আমরা অনভ্যস্ততার কারণে কতটুকু আসলে ভালো করতে পারবো এই টুর্নামেন্টটায়, সেটা একটা বড় প্রশ্ন, কারণ আমাদের প্রস্তুতিটাই হয়েছে খারাপ মাঠের মধ্যে। সো এই জায়গায় একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যেতে পারে যে চায়না আর মোর হ্যাবিচুয়েটেড টু প্লে ইন দিস কাইন্ড অফ সিচুয়েশনস, উজবেকিস্তান প্লে ইন বেটার টার্ফস, নর্থ কোরিয়াও তারা বেটার টার্ফে খেলতে অভ্যস্ত। সো ওই জায়গাটাতে আমি জানি না কতটুকু আমরা কাম ব্যাক করতে পারবো বা কতটুকু অ্যাডজাস্ট করতে পারবো, কিন্তু আমার বিশ্বাস সেটা হচ্ছে যে আমাদের মেয়েরা যদি তারা যা করে এসছে এত বছর ধরে, মানে স্বাভাবিকভাবে যা করে আসছে সেটা যদি করতে পারে, আমরা কিন্তু গোল পাবো। এই গোল পাওয়াটাকেই আসলে আমাদের সবচেয়ে মূল অস্ত্র হিসেবে ধরে নিতে হবে, বিকজ উই হ্যাভ দ্য গোল স্কোরার্স। তো দেখা যাক, অল দ্য বেস্ট বাংলাদেশ নারী দলকে। এই টুর্নামেন্টের শুরুটা তারা করছে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ চায়নার এগেন্স্টে, তারপর নর্থ কোরিয়াও আছে, দে আর অলসো র্যাঙ্কড উইদিন টপ 10 ইন এশিয়ান ইন ওয়ার্ল্ড ফুটবল বলা যায়। সো ওই জায়গা থেকে বাংলাদেশের উপর আশাটা রাখছি যে তারা একটা ভালো ফাইট দেবে এবং গোল দেবে। গোল যদি দিতে পারি, গোলের খেলা ফুটবল, রেজাল্ট কোনো না কোনোভাবে চলে আসতেও পারে। এবং প্রাথমিকভাবে আমার আশাটা তো থাকবে সবচেয়ে বেশি অপটিমিজম জায়গার থেকে, যে বাংলাদেশ টপ 8-এ যেন শেষ করতে পারে, অ্যাটলিস্ট অলিম্পিকে জায়গাটা করে নিতে পারে যেন, সেই আশাটাই আমি করতে চাই। আপনারা খেলা দেখবেন, বাংলাদেশের এই পুরো এশিয়ান কাপের যে ক্যাম্পেইনটা রয়েছে, সে পুরো খেলা, সবগুলো খেলাই আপনারা দেখতে পারবেন টি স্পোর্টস এর পর্দায় অন টেলিভিশন। যারা টেলিভিশনে দেখতে পাচ্ছেন না, তারা ট্যাপম্যাড যে অ্যাপটা আছে সেটা ইনস্টল করলেই 55 টাকার একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা দিয়েই আপনি বাংলাদেশের প্রত্যেকটা এশিয়ান কাপের ম্যাচ দেখতে পারবেন অনলাইনেও। ভালো থাকবেন সবাই এবং লেটস হোপ আমাদের মেয়েরা তাদের মতো করে খেলবে এবং আমরা ইতিমধ্যেই যতটুকু গর্ব করছি তাদের নিয়ে, সেই গর্ব করার উপলক্ষটাকে আরেকটু প্রলং করে দেবে আমাদের জন্য। অল দ্য বেস্ট টু দ্য বাংলাদেশ উইমেন্স ফুটবল টিম।